আজকে নেপালি দেওরের জন্য বানালাম প্রথমবার মাশরুম। এতদিন তো নিজের জন্য মাশরুম বানিয়েছি, কিন্তু প্রথমবার আমার হাতের মাশরুম অন্য কেউ খাবে। তো প্রথমে মাশরুমগুলোকে ছোট ছোট করে কেটে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি একটু কড়াতে তেল, তারপরে দিয়েছি পেঁয়াজ, টমেটো আর আদা রসুন একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ব্লেন্ডারটা আমার কাছে যখন থেকে এসেছে তখন থেকে আমি এইটাতেই সবকিছু করি। জুসও এইটাতে বানাই আর আদা রসুনও এইটাতে ব্লেন্ড করি। আসল কথা এটা ব্লেন্ডার নয়, এটা একটা জুসার। তো যাই হোক, আদা রসুন ব্লেন্ড করে পেঁয়াজ টমেটোর সঙ্গে দিয়ে একটু কষিয়ে তারপরে সব ধরনের একটু করে মশলা দিয়ে নুন দিয়ে ভালোভাবে কষে নিয়েছি। আর আমার বোন না মোটেও মাশরুম খায় না, তাই জন্য ওর জন্য একটু মিক্স সবজি করে দিচ্ছিলাম। আর এদিকে কষানো হয়ে গেলে তারপরে মাশরুমগুলো দিয়ে দিয়েছি, কেটে রাখা মাশরুমগুলো। তারপরে ভালোভাবে একটু কষিয়ে তারপরে জল দিয়ে ঢেকে রান্না করব। আর এদিকে দেখো ভাইও চলে এসছে, ভাই গেছিল ক্লাস করতে, সকালে গিয়েছিল। বর আর ভাই এখন এলো। আর এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আমি একটু ডিমও ভেজে দিলাম ওদের। আর আমার মাশরুমটাও রেডি হয়ে গেছে, ভাইকে দিলাম। ভাইয়ের তো স্মেলটা অনেক ভালো লেগেছে। আমি জানি না খেয়ে কেমন লাগবে, কারণ প্রথমবার আমার হাতের কেউ মাশরুম খাবে। তারপর বরকে আর ভাইকে খেতে দিয়ে দিয়েছি। ভাইয়ের মুখটা দেখেই বুঝতে পারছো মাশরুমটা খেতে অনেক ভালো হয়েছিল। তোমাদের কার কার মাশরুম খেতে ভালো লাগে কমেন্ট করো।